অসচেতনতার চরম পরিণতি। মেমারিতে ট্রেনের ধাক্কায় মৃত্যু দুজনের। রেল লাইন পার হতে গিয়েই ট্রেনের ধাক্কায় মৃত্যু হলো দুই মহিলার। হাওড়া বর্ধমান মেল লাইন শাখার মেমারি স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের ঘটনা। সংবাদ সূত্রে জানা যায়, বাঁকুড়ার খাতড়া থেকে এক শিশুসহ 5 জন হুগলির খন্ডানে আত্মীয়র বাড়িতে অন্তিম ক্রিয়া অনুষ্ঠানে যাচ্ছিলেন। বাঁকুড়া মোশাগ্রাম শাখার মোশাগ্রাম স্টেশনে নেমে সড়কপথে মেমারি স্টেশনে আসেন। এরপর মেমারি স্টেশনের টিকিট কেটে ওভারব্রিজে না উঠে তারা রেল লাইন অতিক্রম করার চেষ্টা করেন। সেই সময় এক শিশুসহ 4 জন প্ল্যাটফর্মের উপর উঠে পড়লেও বাকি 2 জন রেল ট্র্যাক থেকে প্ল্যাটফর্মে উঠতে পারেনি। ওই সময় 5টা 3 মিনিটে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে ছুটে আসছিল 13011 হাওড়া মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেস। কোনো কিছু বুঝে ওঠার আগে ওই দুই মহিলার সাথে ট্রেনটি সজোরে ধাক্কা লাগে। ঘটনায় মৃত্যু হয় দুজনের। আনুমানিক বছর 40-এর ঝর্ণা ভূঁইয়া ও আনুমানিক বছর 38-এর পাখি ভূঁইয়া ছিন্ন ভিন্ন দেহাংশ প্ল্যাটফর্ম ও লাইনের মাঝে পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে মেমারি স্টেশন কর্তব্যরত আরপিএফ ও জিআরপি। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। নূর আহমেদের রিপোর্ট, 0 পয়েন্ট নিউজ, মেমারি। তখন দেখি এখানে একটি বেটা ছেলে, একটি বাচ্চা আর 4টি মেয়ে ছেলে লাইন টপকানোর জন্য, স্টেশনে ওঠার জন্য ওরা এগিয়ে আসেন। সেই সময় গাড়ি হরেন মারে এবং স্টেশনে অ্যালাউন্স হয় 1 নম্বরে থ্রু ট্রেন লাইনের ধার থেকে সরে দাঁড়াবেন। তথাপি ওরা শুনতে পেয়েছি কিনা জানি না, স্টেশনের উপরে ওরা ওঠার জন্য রেডি হয়। 2 জন প্রথমে, 1 জন ওঠে, তারপরে এদিক ওদিকে তাকিয়ে দেখে যখন গাড়ি ঢুকছে। কিভাবে উঠছিল মানে লাইনে এক পা লাইনে এক পা স্টেশন দিয়ে এইভাবে উঠছিল, লাইন পারাপার হচ্ছিল। দিয়ে 2 জন প্রথমে উঠে যায়, তাই চিৎকার চেঁচামেচি হয়। জিআরপিরা নিজেরা চিৎকার করে, তাদের চিৎকারও কানে যায় না। তার ভিতরে 6 জনের ভিতরে 4 জন সক্ষম ওঠার জন্য, 1 জন উপরে অর্ধেক ওঠার জন্য সে ধাক্কা খেয়ে টানতে টানতে নিয়ে চলে যায় অনেকটা দূরে। আর 1 জন লাইনের নিচেই থাকে। তাকে কজনকে ধাক্কা মারে? 2 জন, টোটাল 2 জনকে। কোথা থেকে আসছিল কিছু জানা গেছে? কোথা থেকে আসছিল পরে যেটা জানতে পেরেছি, ওনাদের বাড়ি নাকি বাঁকুড়া থেকে যাচ্ছিলেন ওনারা খন্ডান থেকে। যিনি যারা মারা গেছেন তারই বোনের জামাই মারা গেছে, তার ঘাট কাল মানে সোমবার, সেখানেই যাচ্ছিলেন। তাদের কাছে জিজ্ঞাসাবাদ করা হলো, তাদের একটা কথাই বললো, আমরা বাবা বুঝতে পারিনি, আমরা তো গ্রামের মানুষ, আমরা বুঝতে পারিনি, তাহলে তো আমরা সিঁড়ি দিয়ে উঠতাম। এখানে কি প্রায় কি দুর্ঘটনা ঘটে যে এখানে ফেন্সিং করে দেওয়া হয়েছে দেখা যাচ্ছে? এখানে ফেন্সিংটা করে দেওয়া হয়েছে, তো আমরা বলবো এটা ভালোর জন্য, কিন্তু সবাই তো সেই জিনিসগুলো বুঝে উঠতে পারছে না। যেমন আজকে দুর্ঘটনাটা ঘটলো, আমরা বলতে চাইছেন বাবা আমরা গ্রামের মানুষ, আমরা এসব কিছু বুঝি না। এমনকি ওনাদের যে বেটা ছেলে আছে তাদের কাছ থেকে জানা গেল যে খন্ডান থেকে নেমে কোথায় যেতে হবে, ওনারা ঠিকভাবে বলতেও পারছিলেন না ঠিক কোথায় যাবে। এখন কি রেল পুলিশ এসেছে এখানে ঘটনাস্থলে? এখানে রেল পুলিশ, জিআরপি, আরপিএফ বা স্টেশন মাস্টার সব রকম স্টাফরা এখানে আছে। গাড়িটা হাওড়া থেকে বর্ধমান দিকে যাচ্ছিল, 1 নম্বর ফ্ল্যাট। ওটা কি থ্রু ট্রেন ছিল? থ্রু ট্রেন। যাচ্ছে কারো এই যে ঘটনাটা এরকম ভাবে ঘটলো, লাইন পারাপার করার জন্য কি বলবেন আপনারা সাধারণ মানুষকে? একটা কথাই বলবো যে রেল তো ভালোর জন্যই করে দিয়েছে, ব্যারিকেড দিয়ে দিয়েছে যাতে ওভারব্রিজ ব্যবহার করে। ওভারব্রিজ ব্যবহার করলে তো এই দুর্ঘটনা থেকে আমরা সবাই বাঁচতে পারি। আপনার নামটা একবার বলুন। রবীন বৈরাগী, প্রত্যক্ষদর্শী। Myra, Kiara, Prince Pratik, all of us are so unique.